আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তাআলা কইয়ার তোমরা জমিনে রোজা রাখিও, কারণ এই রোজা তোমাদের জন্য নয়া নাই, তোমাদের পূর্ববর্তী উম্মত হলেও আমি আল্লাহ তাআলা সেম টু সেম রোজার বিধান দিয়েছিলাম। যদি জমিনের মধ্যে তোমরা রোজা রাখতে পারো, নফল রোজা ফরজ রোজা গুনতা যদি জমিনে তোমরা রাখতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়াওয়ালাদের অন্তর্ভুক্ত করমু। হুকা সুবহানাল্লাহ। কারণ রোজা রাখলে উম্মতর তাকওয়া অর্জন হয়, আল্লাহর ডর ভয় বেশি অর্জন হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল, কোন উম্মতে যখন জমিনের মধ্যে রোজা রাখি লাইব, আল্লাহ এগুর সমস্ত গুনাহ তাকিয়া, এগুর সমস্ত বডিরে, এগুর চৌকর হেফাজত, জবানের হেফাজত, সমস্ত বডিরে সমস্ত গুনাহ তাকিয়া রোজায় আল্লাহ হেফাজত করাইব। হুকা সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখলে উম্মতে হর গুনাহতেই বাঁচিতে পারে। আল্লাহ বলেন রোজা রাখিও, রোজা রাখলে তাকওয়া অর্জন হয়, তাকওয়াওয়ালাদের অন্তর্ভুক্ত হইবা যদি রোজা রাখো। আর তাকওয়াওয়ালা কাহারা? যারার ভিতরে আল্লাহর ডর ভয় বেশ থাকে, আর আল্লাহর ডর ভয় খাড়া করে যারা আল্লাহর হর নাফরমানির থেকে নিজরে বাঁচায়। এর লাগে তাকওয়া অর্জন করতে হইলে রোজা রাখাম। সামনে মাহে রমজান, আর আল্লাহ তাআলা ইলাও তো আছে ই গাও গতবার ফরজ রোজা রাখছেন, ইরো ফরজ রোজা পাইছেন না। বহুত মানুষের আল্লাহ জমিন থেকে কবর নিছে কিনা আমরা রইলা আইব। হয়তো জীবনের শেষ লাইলাতুল বরাতর রাত, হয়তো জীবনের শেষ মাহে রমজান, আগামী রমজান হইলে আমরা বইতাম, আমিও না থাকতে পারি, আপনারাও না। এর লাগে আল্লাহ আমরা মায়া করিয়া, এই উম্মতরে মায়া মহব্বত করিয়া আমরা পবিত্র মাহে রমজান দিছ। রমজানের যা হক আছে ওগুনা তাই করতাম, হর গুণার থেকে নিজরে বাঁচাইতাম, সংযম থেকে বাঁচাইতাম, স্ত্রী হকলের সহবাস থেকে নিজরে বাঁচাইতাম। বিশ্ব নবিয়ে ফরমায়, প্রত্যেক পুরুষ বালিগ আর প্রত্যেক নারী বালিগা হকলের উপরে যাহাদের একমাত্র মেন্স প্রবলেমে দেখা দিব, এই হালত বাদে বাকি সমস্ত সর্বাবস্থায় জমিন সে রোজা রাখত। আর বিভিন্ন মাসলাত আছে, মুসাফির হকলের কথা, অন্যান্য সফরকারী হকলের কথা কোয়া হয়েছে। বাট প্রত্যেক বালিগ আর বালিকা, পুরুষ মহিলার লাগি রোজা যারার ফল, এরা রোজা রাখত, ওর গুনার থেকে রোজা বাঁচায়। এলাকি মাহে পবিত্র রমজানের রোজা যখন রাখবা, বিশ্ব নবিয়ে ফরমায়, রোজা রাখিয়া কোনো মানুষে গান শুনলে এগুলো রোজা ফাটি যায়। রোজা রাখিয়া কোনো মানুষে তুসাই কুরি করলে রোজা ফাটি যায়। রোজা রাখিয়া কোনো উম্মতে যদি ফরর মাত মাতে রোজা ফাটি যায়। রোজা রাখিয়া কোনো মানুষে অন্যরে হিংসা করলে রোজা ফাটি যায়। রোজা রাখিয়া কোনো উম্মতে যদি জমিন বিভিন্ন গান বাজনা সাউন্ড শুনে বা গান গায়, ইটা তার রোজা ফাটি যায়। এর লাগি ফাটা রোজা লইয়া ই উম্মত জন্য তো যাইতে পারতো না, ফাটাবাই আগুন হামাইয়া জাহান্নামে তারা জ্বালাই লিব। হুক নাউযুবিল্লাহ। এর লাগি মাহে রমজানের লাগি প্রস্তুতি নিতাম আমরা। রমজান মাস আইলে সেহরির সময় বেশরি খাওয়া অসুবিধা নাই, মগর ইফতারের সময় হালকা খাইবা, যাহাতে আমরা কোরআন তো বেশিরভাগ আজ মা বোনিন্তর উপরে এক জুলুম করা হয়। খারাপ পক্কা বালা হক আপনারা ইফতারের সময় আইবার আগে বেটিন্তরে দে পর্যন্ত জুলুম। আপনি জেলা রোজা রাখছেন, বইনে রোজা রাখছেন না তুই না খানে, আপনি রোজা রাখছে, আপনার স্ত্রী কি আনা রোজা নেই, তাই নতো রোজা, তাই আপনি আপনার স্ত্রীর উপরে সারা চাপাইয়া দিলা কি? একদিকে 12 মজা সানা চাটনি, ও পাফড়, খাজুর, ফুলাওয়া, খিচুড়ি, সব একলগে আইটেম জমাইতে ও এক বেটির খান্ত থাকি। উচিত আছে নবীর ইনসাফ হইল আপনার স্ত্রীরে আপনি সাহায্য করুক। খোয়া আপনার লাগি একলা অত আইটেম বানায়, বহুত বেটি নিলা অত আসেন, আপনার ইফতার রেডি করে দিতে তাই ইফতারের সময়ও হয় না। এলাকি রমজান আইলো করি কিনা আমরা ফেট ভরি খাইতাম নি, পানাহার বন্ধ করতাম, পানাহার বন্ধ করতাম, খানি কমাইতাম রমজানো। বাবা রে বাবা, ইফতার আইয়ারলে বোঝা যায় দুনিয়ার বড় বড় রাক্য সাপগুলি বই গেছিল সাপ না খাকুয়া। কিন্তু শরীয়তর সিস্টেম হইল ইফতার আপনি হালকা করতা, যাহাতে তারাবিহ নামাজ ওখান আদায় করতে পারেন সহি শুদ্ধভাবে। আমরা বহুত বেটাইতে ইফতার করিয়াও দেমতে ফেট লইয়া হতে আর লড়িতে পারি বাদে কি ওর তেরাবি কি মাথান বাস্তব না নি ভাই। মসজিদ তেরাবির নামাজও মানুষ সময় না বুঝান খুব। এর লাগে হালকা ইফতার করলে আপনি মাগরিবর নামাজ পড়ু খোয়া ফুরিয়া আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করু। নবীজি ফরমায়, সূরা ওয়াকিয়া কোনো মুসলমানে রোজানা মাগরিবর নামাজ পড়িয়া গরো তিলাওয়াত করলে ই গরর মানুষের আল্লাহ অভাব অনটন দেন না। হুক সুবহানাল্লাহ। আমরা গরো দুয়াই থোয়া, আমরা গরো তাবিজ তো, তাবিজ লটকাই দোকানও বরকত হইতো, কাস্টমার বাড়িত, কিন্তু এই তাবিজ তো তোমার গরো থোয়া। তুমি প্রত্যেকদিন মাগরিবর নামাজ পড়িয়া বইয়া সূরা ওয়াকিয়া পড়ো না। বিশ্ব নবী ফরমায়, রোজানা ওয়াকিয়া পড়িও, তোমার গরো জীবনে অভাবে নটনে দেখা দিত না, রুজিত বরকত আইব, তনুতনাত বরকত আইব, আল্লাহ তাআলা রিজিকও বরকত দিব। হুক সুবহানাল্লাহ। লে মাগরিব নামাজ পড়িয়া আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, এরপরে আপনি ফারুন যদি আওয়াবিন সাইডে হাত ফড়ো কোয়া। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, পবিত্র মাহে রমজান রে আল্লাহ তাআলা উম্মতরে দিছেন তার ঋণ পরিশোধ করবার লাগিয়া। ঋণ পরিশোধ বুঝুননি,
ঋণ পরিশোধ মনে করো পাঁচটা বছর আপনি নমাজ কজা করছেন ফরজ নমাজ বহুত বেটাইন তোর কজা আছে না নবীজি ফরমায় মাহে পবিত্র রমজান কোনো মুসলমানে যদি একটা ফরজ জমিনের মধ্যে আদায় করিলায় আল্লাহ তারে 70টা ফরজের সওয়াব দেন হুক সুবহানাল্লাহ। আর কোনো মুসলমানে একটা সুন্নত যদি পবিত্র মাহে রমজান আদায় করিলায় আল্লাহ তারে একটা ফরজের সওয়াব দিবা হুক সুবহানাল্লাহ। লাগি নবীজি ফরমায় আপনি জুহরের নমাজও যখন আইবা আপনি জুহরের নমাজ পড়বার আগে আপনি আপনার ঘর বইয়া মসজিদও আইবা আইয়া সুন্নতে মুআক্কাদা পড়বার আগে আপনি 4 রাকাত কজা ফরজ নমাজ জুহরের পড়িবা ওখান কইবা যে আমার জীবনের শেষ কজা আর না জীবনের ফার্স্ট কজা হিসাবে জুহরের 4 রাকাত নমাজ পড়িলাম ও আপনি ও যে 4 রাকাত কজা ফরজ পড়িবা এর উসিলে আপনার জীবনে 70 অক্তর জুহরের কজা নমাজ আল্লাহ মাফ করিয়া দিব হুক সুবহানাল্লাহ। আর দূরে কই সুবহানাল্লাহ। লাগি মাস গান ঋণ পরিশোধের মাস আপনার ঋণ মারো কুয়া ওলা ফজরের নমাজ আইলে সেই মোলা সুন্নত পড়বার আগে কজা 2 রাকাত ফরজ পড়ো কুয়া আসরের নমাজ আইলে সেম টু সেম 4 রাকাত পড়ো কুয়া মনে করুক কুয়া প্রত্যেকদিন যদি আপনি 4 রাকাত 2 রাকাত এক্সট্রা কজা ফরজ আদায় করেন তো হিসাব করিয়া দেখবা আপনার জীবনের অনেক ফরজ নমাজ আল্লাহ মাফ দিলাইছে হুক সুবহানাল্লাহ। কিন্তু আমরা রমজান তো একটা পাইছি না আমরা রোজা রাখা শুরু করা বাদ থেকে এখন অন্তত আমরা 25-30 বছর 40 বছর গিয়া আছে অর্থাৎ 30 বছরের রোজা আমরা ফরজ পাইছি 1 মাস। এই মাসের ভিতরে যদি আমরা প্রত্যেক অক্ত যদি জোহরের 4 রাকাত আসরের 4 রাকাত মাগরিবের 4 রাকাত পড়িতাম 3 রাকাত পড়িতাম তে আমরা কিতা জীবনের খাতাও পুরো হইল না কিন্তু আমরা এটা লাইনও নাই তো জোহরের নমাজ হয়ে বহুত বেটাইতে সুন্নত মুআক্কাদাও করি ও ওরা তারা করি। আর জুম্মাবার আইলে তো দেখো আস্তে 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 তসবি মারি আর একটা আছে না জুম্মা ভরিয়া ও সেমতে লেটো ফললা মসজিদও আসর পর্যন্ত হারি মসজিদের ভিতরে গুইটা মসজিদ এখান তো গুইবার জায়গা নাই এখানে তসবিহা তো দেখো এখানে গুইবার জায়গা ইয়ান তসবিহাত জিকির আজকার ইস্তেগফার পড়বার লাগে এখানে তো গুইবার জায়গা। হ্যাঁ ঠিক আছে নবীর সাহাবায়ে কেরাম হলর রাওয়ায়াত তুললে দেখা যায় তারার যে সময় খিদা উঠিত পেটর জ্বালা জ্বলতো দাঁড়িতে পারত না ওই সময় মসজিদে নবীতে হতি রইত আর নবীজির চেহারা মুবারক যদি তাকাইতা নবীজির চেহারা মুবারক যদি তারা তাকাইলে নবীজির চেহারা মুবারকর তাকানোর বরকতে আল্লাহ তাআলা তারার পেটর খিদা আল্লাহ মিটাইয়া দিতা হুক সুবহানাল্লাহ। তো আমরা রমজানও আইয়া জোহরের নমাজ পড়ি আসরের নমাজ পড়ি আর আসরের নমাজ পড়িয়া ও সামান্য গুড়াগুড়ি না করিয়া ইমামর কাছ থেকে আধা ঘন্টা সময় লই না ওরে মেসাব আমরা সূরা গুণ বুল দেওয়া ও গুণ তোরা সহি শুদ্ধ করিয়া দেও। আই আপনি তেরাবির নমাজও আমার ইমাম সাহেব নবুয়া তেরাবির নমাজও মানুষ যদি 100 গুয়াইন অগুন তোরে নমাজ ভরা বাতে খালি একবার উবাইয়া খুইবা দুবা ওরে সূরা ফাতিহা গুণ খুইয়া দাও বাদর দিন আর প্যাসেঞ্জার হইতে প্যাসেঞ্জার তুকে হইতে না ধরে যাই সহি শুদ্ধ করিয়া যদি কোরআনে কারীম তিলাওয়াত না নামাজ হইতো না যে কোনো মেসাবরে মুফতি দাল্লাহ লাগতে না আতনা এক মেসাবরে জিকার করি লিবা কোরআনে কারীম যদি লেখনে জ্বলিও তো ই লেখনে জ্বলিলই আমার নামাজ হইব নি বিশ্ব নবী ফরমায় লেখনে জ্বলিলই আর কোনো মুসলমানে নামাজ পড়লে নামাজ হইতো না নামাজ ফাঁসি দই যাব আর যে লেখনে জ্বলিও নামাজ ফাঁসি দইব ই নামাজ দুয়ারা পড়া লাগে আল্লাহ কোরআনে কারীম নাজিল করছে মাহে রমজানও কোরআনে কারীম বেশ করে তিলাওয়াত করবা ডেইলি আমরা খতম ফুরাইতাম এই উদ্দেশ্যে তিলাওয়াত করতাম না খতম ফুরিত এই উদ্দেশ্যে তিলাওয়াত না আল্লাহ তাআলার কোরআনের হক আদায় করতাম ও উদ্দেশ্য নিয়ে আমি তিলাওয়াত করতাম। আমরা তো জুম্মাবার আইলে শোনা যায় প্রায় মসজিদে আমরা গিয়ে জুম্মা পড়ি মাঝে মাঝে ও দেখবা একগুলো হোমে সাহেব আমার ফুরিয়ে 2 খতম দিছে আমার ফুয়ার বউয়ে 4 খতম দিছে ওয়া ফার্স্ট দুইখান খতম করিবার লাগি এর মানে ওখান ফার্স্ট খতম এবার দিলাম আর আগামীতে আর খতম না আগামী রমজানও বাঁচিতে আরো 5 খতম দিই আর মাথানো কি তৈরি লাগি না আস্তা বছর তিলাওয়াত করতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে গরো আল্লাহর কালাম তিলাওয়াত হই যায় যে গরো রোজানা আওয়াজ দিয়ে আল্লাহর গরোতে আল্লাহ আপনার গরো আল্লাহর কালাম তিলাওয়াত হয় বিশ্বনবী ফরমায় এই গরোর ভিতরে দিনরাত আসর থাকে না এই গরোর ভিতরে অভাব অনটনে জীবনে দেখা দিত না অর্থাৎ যে গরোর ভিতরে আল্লাহর কালাম তিলাওয়াত হই গরে ভাই এই গরোর ভিতরে দিনরাতে কোনো ক্ষতি করতে পারতো না এই গরোর মধ্যে কোনোদিন অভাব অনটন হামাইতো না হুক সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমায় আল্লাহর কালাম যত মুসলমানে তিলাওয়াত করে এই কালামুল্লাহ আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট আর সুপারিশ করে হইব গো আল্লাহ তোমার বান্দায় আমার ডেইলি তিলাওয়াত করে তার পবিত্র জবান দিয়া তোমার পবিত্র কালামুল্লাহরে স্মরণ করে
এর লাগি তোমার বন্দার লাগি রিকোয়েস্ট করি আর ও বন্দারে কিছু না তো নিয়ামতি আপনি মালমান সরু কোয়া আল্লাহ কালামুল্লাহ শরীফর রিকোয়েস্টর কারণে রে ভাই বন্দারে দবিন না তো নিয়ামত দিয়া মালমাল করইন হুকা সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী ফরমাইন কালামুল্লাহ তিলাওয়াত করি যত বান্দা বান্দি তাকবা কালামুল্লাহ তিলাওয়াত করনে ওলা যত বেটাইনার বেটি নখন দবিন তাকবা এরা কিয়ামতের ময়দান যখন আল্লাহর আদালতের সামনে যাইবা তার মায় তারা সাহায্য করতো না, বাবায় সাহায্য করতো না, ভাইয়ে সাহায্য করতো না, বইনেও দবিনও সাহায্য করতো না, মগর আল্লাহর কালামর লগে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তার কালামুল্লাহর উসিলায় ও বন্দারে কিয়ামতের মাঠো জন্নত দিব হুকা সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠো আল্লাহর কালাম যাইব হইব আল্লাহ তোমার এই বন্দারে তুমি জাহান্নামও দিও না, এই বন্দারে তুমি জন্নতর মেহমান বানাও। আল্লাহ অধিকার করবা ও আমার কালামুল্লাহ একটা বার্তা তুমি হোসাই আমার বন্দার লগে তোমার কি সম্পর্ক? আল্লাহর কালামে জবাব দিব আল্লাহ প্রতিদিন তোমার বন্দায় আমি কালামুল্লাহরে স্মরণ করতো, তার জবান দিয়ে তিলাওয়াত করতো, হাজার পেরেশানির মাঝে হাজার ব্যস্ততার মাঝে এল্লাকে আমি কালামুল্লাহ তোমার কাছে কুদিয়ার এই বন্দারে তুমি মাফ করিয়া জন্নতর মেহমান বানাও হুকা সুবহানাল্লাহ। লাগি তিলাওয়াত করবা মা বোন তোর হইবা করো তিলাওয়াত করতা তারারে সুযোগ দিবা, তারারে সবসময় রান্নার খাজো রাখবা না, হরুতা ভালানো খানো খাজো রাখবা না। আপনি জোর নমাজ ভরিয়া গিয়ালে আপনি তিলাওয়াত বইবার আগে হোক কুয়া আপনি নমাজ ভরো কুয়া আমি আসি হরুতা যদি ছোটো ছোটো তাহই নিথা করো বিভিন্ন গরো কুটি কুটি তাহই ওগুলো আপনি আটকাও কুয়া আর আপনার স্ত্রীরে ওয়াইফরে আপনি নমাজ বানাও কুয়া। ইফতারের সময় আইলে প্রত্যেকজন মানুষে নারী অখলরে সাহায্য করতাম। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে আমলের তৌফিক দিকে হোক আল্লাহুম্মা আমিন। 20তম রোজার অর্থাৎ 21তম রোজা তো সবে কদর দিলাইতে পারেন, 23তম রোজা দিতে পারেন, 25তম রোজা দিতে পারেন, 27ও দিতে পারেন আর 29ও দিতে পারেন। কোনো রাবাইয়ত আছে আল্লাহ তাআলা জুড়ার আইতো সবে কদর দিলাইবা। এখন আমরা যে অবস্থায় তহরিমা বান্ধি গোটা নর্থ ইস্টর মানুষে 27 রমজানও সবে কদর ইলাওয়াত বউ সবে কদর এমনি যায় দিনকুর বাপ বঙ্গি হাও বাতাস রহমত আর বরকতে বুঝায় যে আজ সবে কদর গেছে গিয়া কিন্তু হৌ আমরা ফিরিলি 27 রমজানও গিয়া তহরিমা বান্ধিয়া বইরাই বুড়ে আইস সবে কদর এর লাগিয়ে দিন তেরাবিত মুসল্লি বেশ হই 27 রমজানও পয়লা রমজানত তেরাবিত মানুষ হইবা আর মাঝখানো মোটামুটি 26-27 দিন অর্থাৎ 25 থেকে 26 দিন মানুষ কম পাইবা মসজিদ। আবার 27 রমজানও দেখবা তেরাবিত মানুষ হারে উঠান পর্যন্ত হুলতা হইন এখানে ও হেও বুধবায় ই রাইত যদি যাই নাতে আল্লাহ হয়তো আমরা ভাউরি লিবা নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দৌড়িয়া ফেলটিয়ায় ওখানে ও রাইত কমসে কম শরিক হই এতুর হেরে দিয়ে আমরা কিছু কিছু মানুষ সিন্নি চা লইয়া তা হইন আইদিনও সিন্নি হয়েছে আল্লাহ হয়েছে সিন্নি হয় সিন্নি থাকবো দুনিয়াতে চাওয়া যাক সিন্নি খাওয়া লাগে কিন্তু সিন্নির লোকে শবে বরাতর কোনো সম্পর্ক নাই, শবে কদরের কোনো সম্পর্ক নাই। সিন্নি এক জিনিস আর শবে বরাত শবে কদর আর এক জিনিস। শবে কদর শবে বরাত এক জিনিস আর সিন্নি আর এক। কিন্তু আমরা তো দিন ইয়ারলে বেঠিন আর বেটাইন ভাগল হয়ে যায় আরেকগুলো ভাগল তখন আইজ রাত বালা খাওয়া লাগবো বুড়ে এখানে বুড়ে আইজ রাত যদি বালা খাইতে আসতা বছর আল্লাহ বালা খাওয়াইবা। আচ্ছা এইলাই গাও তো হইছে না বুড়ে শবে বরাতর রাত খাইছে মাংস দিয়া, শবে বরাতর বাদর দিন গিয়া খাইছে হুকনা রুটি আর হুকন দিবার ইলা মানুষ আসুন না ইলাও প্রায় সময় মানুষে আমরা রকম হুজুর আইজ রাত যদি বেটির লোকে দরবার করিতে কিন্তু আস্তা বছর বেটির লোকে দরবার করমনি ইতা আর এক মাসলানি তখন আইজ রাত কিবা বহুত করে রাখ না হান্ডিয়ে তো মাইল লাগছে খালি কিতা বেটা তার বেটি ফিটিবনি বা তুই না খেলে না বেটি ফিটি তো নাই রাত ফিঠার লোকে খানির লোকে শবে বরাতর ফজিলতপূর্ণ রাতকুর কোনো হিসাব নাই। এই রাত জাস্ট উম্মতে ইবাদত করতো আল্লাহ বিশ্ব নবীর উম্মতর প্রতি দয়ার মায়া দেখাইয়া ফজিলতপূর্ণ এক রাত দিছেন যে লাইলাতুল মিন নিসফে শাবান 14 রাতকুর মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর ভাগ্য নির্ধারণ করেন, উম্মতে মুহাম্মদীরে মাফ করিয়া দেন। আর লাইলাতুল কদর উম্মতে মুহাম্মদীর বাজেট অধিবেশন করে আল্লাহ তাআলা বাস্তবায়িত করে। যেলা আমরা সুপ্রিম কোর্টও এক আইন ফাঁস হয় না, আইন ফাঁস হয় এখানো এসেম্বলি সংসদ হয় আর অন্তা কি অগু সুপ্রিম কোর্টও যায় হনো গিয়া অগু শিলমোহর মারিয়া বা রাষ্ট্রপতির কাছে গিয়া শিলমোহর মারিয়া বাদেও অগু গ্রান্টাড হয়। অর্থাৎ শবে বরাতর রাইতে আপনি যা ইবাদত করমা আল্লাহর কাছে যা মাফ চাইবা যা মাঙ্গিবা অগু গ্রান্টাড হইব, অগু আল্লাহর কাছে বাজেট অধিবেশন হিসেবে উপস্থাপন হইব। আর লাইলাতুল কদর গিয়া অগু ফাইনাল ডিসিশনও যাইব। আল্লাহ তাআলা আপনারে কতদিন জমিন হায়াত দিত, কতদিন হালাল রিজিক দিত, কতদিন আপনি ইজ্জত আর সম্মানের জিন্দেগি হইতা আর কতদিন আপনি বেইজ্জতির জিন্দেগি লইয়া জমিন থেকে যাইতা। আল্লাহ গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
আল্লাহ গোটা লাইলাতুল বরাতর মধ্যে উম্মতে যখন শান্তিব, উম্মতে যখন জমিনের মধ্যে দোয়া করব, সব উম্মতর দোয়ারে আল্লাহ কবুল করবা আর সব উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিবা। কিন্তু সাতগুরু মানুষের আল্লাহ ই রাইতো মাফ দিতা নাই। হুকান আউযুবিল্লাহ। সাতগুরু মানুষ, এক নম্বর ও মানুষের আল্লাহ মাফ দিতা নাই যে মানুষে মুশরিক, যে মানুষ শিরকি গুনাহ করে আল্লাহর সঙ্গে অন্যরে তুলনা করিলায়। অর্থাৎ আমার আল্লাহ এক, ও আল্লাহর লগে যদি দুনিয়ার কোনো মানুষে দ্বিতীয় খোদা জমিনের মধ্যে মানিলায়, আল্লাহ ই মানুষের ইরাই তো মাফ করিয়া দিতা নাই। হুকান আউযুবিল্লাহ। দুই নম্বরে বিশ্ব নবী ফরমায়, দুই নম্বরে হিংসুক মানুষ, হিংসা করনেওয়ালা যত বেটাইনার বেটি জমিনের মধ্যে থাকবা, এরারে আল্লাহ ইরাই তো মাফ দিত নাই। হুকান আউযুবিল্লাহ। হিংসুক মানুষ আমরা সমাজে বেদান আসেন। মনে করুক কোন এক মানুষ ধনী হয়ে গেছে গিয়া ও লাগা করে বেটা এলার্জি সৃষ্টি হয়ে যায়। এ আল্লাহ ইগুরি আল্লাহ অত টেকা দিলা কিলা ইগে থেকে যে দুমদামাইয়া চলে একটা ব্যবস্থা ফাল। আমরা কিছু মানুষ আসুন না ফরর বালা, যে আমরার বাসায় হয় ফরর বালা দেখতে পারুন না, ইকে সুখে খান না তুকে খান, হিকু তার মেঠার আল্লাহ তারে দন দিত না, গরিব বানাই তুই তা আল্লাহর মেঠার। কিন্তু আমি হিংসা করার দরকারটা কিতা? ও নবীজি ফরমাই ই রাইত আল্লাহ সারারে মাফ দিলেও মগর হিংসা করনেওয়ালা মানুষের জীবনে আল্লাহ মাফ দিত নাই। জোরে হোক না আউযুবিল্লাহ। আর এই হিংসার মাত্রাটা বেশি আমরা বেটিন তো টাইম থাকে, বেটিনি গুন্তর দলে ও হিগরের জামাইয়ে বালা হাড়ি দিলার তাইর বাইর বৌরে ও তাইর জামাইরে খালি প্রত্যেকদিন কুটা দিব, তোমার তো আর বাঘ নাই, আমার এখন বালা হাড়ি দিথায়, বালা বালা এক কাপড় দিথায় ওসে তাইব। অর্থাৎ হিগুরি কান দিকে থাইর দলে আর হিগুরের বাবিও হাড়ি ফিন দিয়ে খালি বাবিরে খুবই দেখলেন আমার জামাই গিয়ে বালা আমার প্রত্যেকদিন দায়িত্ব বালাওয়ালা বালাওয়ালা মশা নিয়া দেন, হাড়ি দেন, আমার বালাওয়ালা গিফট দেই। এলাকি শরীয়তে কইছে হিংসা করতে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাহাসাদু, আমার উম্মত হল জমিন তোমরা হিংসা করিও না। সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী জমিন হিংসা করলে কি ক্ষতি হইব? বিশ্ব নবী ফরমায় আগুনের মধ্যে যেমন লাকড়ি ঢুকাইলে লাকড়িগুলা জ্বালাইয়া চালি হয়ে যাব গিয়া, ওলা কোনো মানুষে নেক আমল করিয়া জমিনে যদি এক মুমিনে আর এক মুমিনকে জমিন হিংসা করিলায়, এই মানুষের জীবনের যত নেক আমলগুলা আছে হিংসার কারণে আল্লাহ জমিন ধ্বংস করব। হুকান আউযুবিল্লাহ। এর লাগি হিংসুক। তিন নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আত্মীয়তা ছিন্নকারী যত মানুষ থাকবা, প্রতিবেশীর লগর সম্পর্ক যত মানুষের জমিন বিনষ্ট করব, তোমার আত্মীয়জন যত রিশতাদার হল তোমার বাড়িতে আসন দূর দূরান্ত আসন, এরার লগর যত মানুষের সম্পর্ক জমিনের মধ্যে নষ্ট করবায়, আল্লাহ আত্মীয়তা সম্পর্ক বিনষ্টকারী যত মানুষ জমিন থাকবা এরারে লাইলাতুল বরাত আল্লাহ মাফ দিত নাই। হুকান আউযুবিল্লাহ। আমরা আইখাইল ইস্তাদারের লগর সম্পর্ক কমাই লিছি। নবীজির জবানাত আত্মীয় মানুষ বাড়িতে আইলে মেহমানদারি বেশ করতা, এরারে ফেট পরি খাবাইয়া তো মেহমানদারির যেন কমতি না হয়। আর ই জবানার মুসলমানের গরো মেহমান হল গেলে বেজার হয়ে যায়, ই জমানার মানুষের গরো মেহমান হল গেলে বেজার হয়ে যায়। চা দিতেও কিফটামি করে, বা এক কামড় খামাইতে কিফটামি করে। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন তোমার বাড়ির যদি দুশ্মনে কেউ মেহমান হয়ে যায় তারে মেজবানদারি করা তোমার ওয়াজিব। এলাকি তুমি তারে মেহমানদারি করিয়া সুন্দর মতো তারে বাড়িতে পৌঁছাইয়া দেও, এটা তোমার ইমানই দেয়। এলাকি এই সমাজের মেহমান হল ক্ষমতা, এই সমাজের মানুষের বাড়িতে কুটুম আইলে মানুষ বেজার হয়ে যায়। নবীজি ফরমান আত্মীয়তা ছিন্নকারী মানুষ যারা থাকবা এরা লাইলাতুল বরাত আল্লাহ মাফ দিত নাই। এর লাগি হুকুকুল ইবাদত যে পৃষ্ঠা চ্যাপ্টার যেটা থাকে এটা বেশিরভাগ হক বুঝাইছে প্রতিবেশীর হক। এতে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, প্রতিবেশী যদি খ্রিস্টান হয়, প্রতিবেশী যদি বৌদ্ধ হয়, এর বাদেও তার আফদে বিপদে খবর হলো আপনার ইমানি দায়িত্ব। একটা প্রতিবেশী হিন্দু মানুষের যদি রাস্তাও থাকে না, উম্মতে মুহাম্মদের দায়িত্ব হইল তার রাস্তার ব্যবস্থা করিয়া দেওয়া। কিন্তু আমরা সমাজের মানুষে এক হিংসা করে, অন্যদিকে মানুষে কীভাবে মানুষের এসে তাই তো এই প্রসেস লইয়া জমিন থাকে। এর লাগে এই জাতি যত দিন যারা অধঃপতনদার, এই জাতি উন্নতর চোখ দেখেন না, আর ভবিষ্যতে বুঝ হইয়ার না। এটা একটা জেনারেশনে আমরা সামনে আদের যে জেনারেশনে গুণা ছাড়া কিচ্ছু বুঝে। নবীজি ফরমায় রিশতাদারের লগে সম্পর্ক জুড়িয়া রাখিও, কারণ আপনি মরার বাদে আমি জাবির হুসাইনের সময় থাকলে গঙ্গাপুরের জমিন হইয়া জনতা করিব, কিন্তু আপনার এলাকার মানুষে আপনি মরার খবর শুনিয়া দৌড় মারিয়া যাইব। খবর কুদা জানলে খবর কুদাল লাগি কুদাল লইব, চাবল লইব, বাঁশ বাজার থাকি বাঁশ খাটিয়া খাইডাইব, সুন্দর করব, খোলা ভাত্তা খাটিব, বরের গোসা খাটিয়া আপনার কবর সুন্দর করে নিয়া জনতার নমাজ ভরিয়া দাফন করব। হৌ প্রতিবেশীও গুনতে, হৌ আরেক গাঁও থেকে আরেক গাইতো নাই। মাথান বাস্তবানি ভাই
এর লাগিয়া প্রতিবেশীতে কোনোদিন কষ্ট দিবা না, এরার লগে সম্পর্ক হর সময় বালা। খানি দিয়া সম্পর্ক শরীয়তে কইছে না আপনি তারে দন দিতা, দৌলত দিতা, টেকা দিতা, মুখর ব্যবহার খানাইলে যদি তার লগে বালা রাখই তো ওখানে তো এক মায়া নান ফতে দি বাড়িয়া যাইতে আসসালামু আলাইকুম ভাই বালা আসুননি, চাচা বালা আসুননি, দাদা বালা আসুননি, চাহ খাও বিড়ি খাও কেন তো খোয়া লাগতো নাই। ও আপনি সলামো খান দিলেও তো তার লগর তোমার মায়া বনবো, মায়া বাড়িব। এই দোয়াত কোনো সময় লাগলে হইব আল্লাহ আমার খানদানোর মানুষের মাফ করিতে লাগি। নবীজি ফরমাই যে সময় উম্মতে দোয়া করবায় একলা নিজের লাগি দোয়া করিও না, গোটা উম্মতে মুহাম্মদির লাগি দোয়া করিও। যদি উম্মতে মুহাম্মদির লাগি দোয়া করো না, তোমার রিশতাদারের লগে দোয়া করো না, এই দোয়া আল্লাহ কোনোদিন কবুল করতো না। এর লাগে আমরা ইমাম হলে হাত তুলা মারলে আমরা দেখি এখানে উম্মতে মুহাম্মদি লইন ফয়লা নিজের কথা হইন, বাদে যারা শরীরটা হইন এর কথা হইন, এর বাদে মা বাপ, এর বাদে মার খানদান, বাপর খানদান, দাদার খানদান, দাদির খানদান, হৌর হরির খানদান, সারার কথা হইন না। কেন ইমাম এইখান জানোইন যদি ই দোয়াই যদি ইগুন শরিক করি না আমরা দোয়া বেকার ও কোনো তাকে মসজিদের ভিতরে বারোই চলে। এর লাগিয়া উম্মতে মুহাম্মদির দায়িত্ব হাত তুললে ফয়লা নিজের হাতগুলি খুঁজাইতা, আর বাদে প্রত্যেক উম্মতে মুহাম্মদির লাগি দোয়া করতাম। লাগে আজকে রাইতে আমরা উচিত আসলো এশার নমাজ ভরিয়া বা মাগরিবর নমাজ ভরিয়া কবরিস্তান গিয়া জিয়ারত করা উচিত উম্মতে মুহাম্মদির। মসজিদ হল আজকে কষ্টতা হইল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন লাইলাতুল বরাত তো লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামী হলরে আল্লাহ জাহান্নাম তাকি নাজাত দে হোক সুবহানাল্লাহ। আর দূরে করি হই সুবহানাল্লাহ। তো আমরা উচিত আমরা কবরিস্তানও যাইতাম আসলো জেলা একটু মানুষ ডুবে পানি আর ডুবিয়ার লেখার ইয়া তখন উফরে দিতে চেষ্টা করে যে আমার বাঁচানেওয়ালা কেউ থাকলে বাঁচাও। ওলা একজন কবরিস্তানও সাহিত্য মানুষ ওলা সেই বিপদ থাকে চেষ্টা করে ও আমার আত্মীয় স্বজন, আমার খানদানোর মানুষ, আমার আকারিক মানুষ, তোমরা পারলে আমার লাগি দোয়া করিয়া আমার জাহান্নামের আগুন থেকে উদ্ধার। লাগে আমাদের দায়িত্ব। আমরা সিলটি মুসলমানের এই সিফত আছে, সিলটি মুসলমানের এই সিফত আছে। মাগরিবর নমাজ হোক, ফজরের নমাজ হোক, দুহরের নমাজ হোক, 5 ওয়াক্তের নমাজও আইলে একবার হাত তুলা মানে মুদ্দার লাগি দিয়ারত করে। এটা সিলটি মুসলমানের খাসিয়ত। আর আপনি ভারতের অন্য কোথাও গিয়ে ভাইতা নাই এই সিফত ইকান এই খাসিয়ত ইকান ভাইতা নাই। হিন্দিভাষী হোক বা তামিলভাষী হোক বা আর সলিড বাংলাভাষী যারা আছে এরার কাছেও এই সিফতার খাসিয়ত নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সিলটি মুসলমানের কাছে এই খাসিয়ত আছে। আর না হইলেও হো ওনটা গুটা মারিয়া বা কবরিস্তানকে ফিরিয়া হাত তুলা মারি দোয়া করবো আল্লাহ আমার মধ্যে গানটা মাফ করে দাও সুবহানাল্লাহ। লাগি নবীজি ফরমাই লাইলাতুল বরাতর রাত তুমি থাই মুর্দেগানের খবর লইও ই রাত কোটি কোটি জাহান্নামী হলরে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিব। জেল থাকি জেলা মানুষরে বিভিন্ন তারিখে বিভিন্ন ডেইটে 26শে জানুয়ারি 15 আগস্ট বিভিন্ন ডেও হল আছে ভারতের সংবিধান অনুযায়ী। এটা কিছু দিনও ভারতের কিছু বড় বড় অপরাধী হলে মুক্তি দেওয়া হয় কিছু কিছু কারণে। সেইম আল্লাহ তাআলা জাহান্নামী হলরে ওলা কিছু কিছু দিন সাইয়াম জাহান্নাম তাকে খুশ হইয়া এই আত্মীয়জন এবাদতর প্রতি খুশ হইয়া আল্লাহ ইতা জাহান্নাম থেকে এরারে নাজাত দিয়া জন্নতর মেহমান বানায় সুবহানাল্লাহ। লাগে এশার নমাজ ফুরিয়া দেখুয়া না দেখুয়া ফজর নমাজ ফুরিয়া গিয়া সূরা ইখলাস 3 বার পড়িবা। ইয়াসিন ফারুন না আপনার মেটার সূরা ইয়াসিন ফারুন না সহি শুদ্ধ করিয়া সূরা ইখলাস 3 বার পড়িলে নবীজি ফরমান এক খতম কোরআনে কারীম খতম করার সওয়াব আল্লাহ আপনারে দিব হোক সুবহানাল্লাহ। লাগি কবরিস্তানের দ্বারো গিয়া অন্তত হককে সূরা ইখলাস 3 বার সহি শুদ্ধ করি পড়িয়া তারার লাগি দোয়া। তো ই দোয়ায় ফজিলত ফায়দা তারা রইব। আর দুনিয়ার ক্ষেত্রে আমার ফায়দা বলে কোন ফায়দা? আমি যখন মারা যাইমু, মারা যাওয়ার বাদে আল্লাহ আমার লাগে ওলা নসল তৈয়ার করব, ওলা ওলাদ আমারে আল্লাহ দিব যে আমি মরার বাদে কিয়ামত পর্যন্ত আমার মানুষে নেকি দিয়ে আইদ করবো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 4 নম্বরে ও মানুষের আল্লাহ ইরাই তো মাফ দিন না যারা জমিনের মধ্যে মদ্যপান করি অর্থাৎ শরাব পান করনেওয়ালা যত বেটাইনারে বেটিনি সমাজের মধ্যে মুসলমান থাকবা এরারে আল্লাহ তাআলা লাইলাতুল বরাত মাফ দিত নাই হুক নাউযুবিল্লাহ। হ্যাঁ বিশ্বনবী ফরমাইন এই মদ্যপান করনেওয়ালা হিংসা করনেওয়ালা মানুষেও যদি এই রাত বালা করি তৌবা করিলায় বালা করি যদি ইস্তেগফার করিয়া আল্লাহর আদালতের মধ্যে মাফ চাইলায় আল্লাহ তৌবার খাতিরে ইস্তেগফারের খাতিরে ই বন্দারে আল্লাহ মাফ দিব হুক সুবহানাল্লাহ। 5 নম্বরে বিশ্বনবী ফরমাইন ওই সমস্ত পুরুষ সকলের এই রাত আল্লাহ মাফ দিতা নাই যে তা পুরুষ সকলে টখনু করিয়া জমিনের মধ্যে প্যান্ট পরিধান করবা, যে তা পুরুষ সকলে টখনু করিয়া টখনু নিচ পর্যন্ত প্যান্ট লটকাই যত পুরুষ সকলে জমিনে পরিধান করবা আল্লাহ টখনু করিয়া প্যান্ট পরিধান করনেওয়ালা যত মুসলমান পুরুষ থাকবা এই রাইতো আল্লাহ এদেরকে মাফ দিত নাই হুক নাউযুবিল্লাহ।
নারী জাতির টখনু গুড়িয়া কাপড় পরিধান করা ফরজ আর পুরুষের টখনুর উপরে কাপড় পরিধান করা ফরজ। কিন্তু এই জমানার বেটিনতর কাপড় শর্ট হয় আর ফুরিন বেটাইনতর কাপড় লম্বা হয়। এই জমানার বেটিনতর কাপড় শর্ট হয়, বেটিন তো এখন চাই যত বার করিয়া পিন্ধিবা তারার লাগি বালা আধুনিকতা মডার্ন, আর বেটাইনতে চাইবা ফ্যান্টে যদি তল পর্যন্ত হুরিয়া যায় তে আরও আধুনিকতা। আমি এক হোটেলও চাহ খাওয়াত বইছি ও দেখলাম 2-3টা ওয়েটার আমরা বাসায় ইংরেজিতে আপনারা এখন ওয়েটার যেটা আমরা সার্ভিস দেই সার্ভিসম্যান হইলেন চা লইয়া আইসে একটা সারি খানে দিছে ইয়া দেখলাম দাগা দেওয়া। আমরা কিছু ফাইনকে খানো দাগা দিন নেন ওই হিজরা মার্কা কিছু ফাইন খানো দাগা দেন। হ্যাঁ আমি দিকে আর করলাম ঘুরে ওরা শুনি যা তুই মুসলমান না হিন্দু খান আমার দেশে তো এটা বোঝা লাগবো। অকল যা তুই এটার অকল হোটেল তা কইলে আইএম তো মুসলমান কইলাম তোর খানো এইগু গিটার কিচ্ছু মারতে না। কইলাম শুনি দা ইটা তো মানুষের দে গুড় এক শিরা বেমার থাকে, তুই যে নিগু খানো লাগাইছ মানুষের তো এক শিরা বেমার করিয়া তোর লগে কইনান দিতা নাই। ওখান শুনিয়া অন্তাই গুট থরিবার হরিয়া হতো গুর লগে হারি হতেই মাতে আর আমার লাহান ঠোলার লাখান লাল চোখ করিয়া চাই। আমি কইলাম ওয়া তিনকে চাইও না দেখান কইয়ার হাসা মানুষে মনে করবা তোমরা এক শিরা বেমারি এর লাগিও গু কুলো তো মানুষ এই বেমারি তোমরা রাখি। ওরা সমাজের হুয়াইনতে বুধহাইন আত খাড়ু লাগানি বেটিনতর লাখান ব্রেসলেট না আট বাট্টা হইন ওইটা লাগানি মনে করেন আধুনিকতা। আসলে এটা একজন পুরুষের লাগি পরিধান করা হারাম। শরীয়তে একজন পুরুষে ইজাজত দিছে একটা রূপার আংটি ব্যবহার করতে পারবা। আর নাম্বার 2 একজন পুরুষে যদি বেচতে বেশ আর কিছু আমা লাগে তে হে গড়ি ব্যবহার করতো। আর নাম্বার 3 নবী যে ফরমায় পুরুষের সৌন্দর্য হইল দাড়ি, পুরুষের আর কিচ্ছু সৌন্দর্য নাই, পুরুষের সৌন্দর্য হইল দাড়ি। হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জন্নত যখন হাজাইতে সময় আমরা এটা কইনান জেলা হাজাই সীতাদুল বিতাদুল কিতাকিতি লাগাই না খেয়ে খানে মুখে গলায় সারাতাত লাগাইয়া হজরতে হাওয়ারে জন্নত তৈছেন। ও সময় হজরতে আদম আলাইহিস সালামায় আল্লাহরে কইলা আল্লাহ আপনি তো মাই হাওয়ারে হাজাইলাই তানে হাজানির খানে তো সুন্দর লাগের খানোর মধ্যে দুল দিলা, হাতের মধ্যে ছুরি দিলা, গলার মধ্যে নেকলেস পর্যন্ত দিয়া দিলা, তানের এত সুন্দর দবিনের মধ্যে লাগে দয়াল আপনি আমার কি কোনো সৌন্দর্য বলতে কিচ্ছু নাই। আল্লাহ লগে লগে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর চেহারার ভিতরে আল্লাহ দাড়ি উঠাইয়া দিলা। লগে লগে ফরমাইন ও আদম দেখো চাই এখন তোমারে কিলা লাগে। হজরতে আদমে ফরমাইন আল্লাহ আমার চেহারার ভিতরে দাড়ি উঠাইয়া দেওয়ার কারণে আমার বড় জবর সুন্দর লাগে। এর লাগে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামায় বড় খুশ হইলাম। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন ও আদম আলাইহিস সালাম একটা বার্তা হৌসাইন আমি আল্লাহ তোমার চেহারা আমি আল্লাহ তোমার মুখের ভিতরে দাড়ি উঠাইয়া দিলাম, আর কি তোমার কোনো জিনিসের প্রয়োজন হইব? হযরতে আদমে ফরমাইন আল্লাহ আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই, দাড়ি উঠাইয়া দিছেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। লাই পুরুষের সৌন্দর্য দাড়ি, পুরুষের সৌন্দর্য টখনু গুড়িয়া ফ্যান ফিন্দার নাম সৌন্দর্য নাই, এটা শরীয়ত গুনাহ কবিরা সদ্দুল হারাম। এলাকি এক পুরুষের সত্য রইল নাবির উপর তাকি লইয়া আটুর নিচ পর্যন্ত অর্থাৎ টখনুর উপর পর্যন্ত শার্ট ফ্যান ফিন্দক আর আপনার লঙ্গি ফিন্দক, আর টখনুর উপর হইতো টখনুর নিচে হইতো না। ও নবী যে ফরমায় লাইলাতুল বরাত টখনুর নিচে কাপড় পরিধান করনেওয়ালা যত পুরুষ সকল তাকবায় এরারে আল্লাহ এই রাইতো জমিন মাপ দিত নাই। হুকান আউযুবিল্লাহ। 6 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত আওলাদ হল মা বাবার অবাধ্য সন্তান জমিন তাকবায় যত মা বাবা তা আওলাদের উপরে জমিন অবাধ্য তাকওয়া। মা বাবা আওলাদের প্রতি খুশ থাকতা না খুশ থাকওয়া। যে আওলাদে তার মা বাবার নাফরমানি করব, যে আওলাদে তার মা বাবার বত্তিনি করিয়া জমিন নাফরমান হইব, ইয়া আওলাদরে আল্লাহ কোনোদিন জমিন মাফ দিতা নাই। হুকান আউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা বাবা এমন একটা জিনিস পৃথিবীর শান্তির জায়গা হইয়া থাকলো তোমার মা, আর ছায়াযুক্ত গাছ হইয়া থাকলো তোমার বাবা। এর লাগে আমি নবী কইয়ার যত আওলাদে তোমার মার লোকে বেয়াদবি করবায়, তোমার মার লোকে নাফরমানি করবায়, বাবার লাগে নাফরমানি করবায়, এই রাতর নাফরমান আওলাদের লাইলাতুল বরাত আল্লাহ তাআলা এই জমিনও মাফ দিত নাই। হুকান আউযুবিল্লাহ। মা বাবার নাফরমান আওলাদ যারা মা বাবার নাফরমান আওলাদের আল্লাহ এই রাত মাফ দিন না। অন্যরা তোর মধ্যে বিশ্ব নবী ফরমায়
যদি জমিন ইজ্জতি বনতে চাও, জমিনের মধ্যে যদি সম্মানী বনতে চাও, ইজ্জতওয়ালা রিজেক জমিনের মধ্যে খাইতে চাও, আর লম্বা হায়াতর মালিক যদি জমিনের মধ্যে তুমি হইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার তোমার মা বাবার জমিনও খেদমত করিও। হুক সুবহানাল্লাহ। এ খাওলাত জমিনও ইজ্জতি বনে মা বাবার দুয়ার কারণে, এ খাওলাত রে আল্লাহ লম্বা হায়াত দেন মা বাবার দুয়ার কারণে, এ খাওলাত রে আল্লাহ হালাল রিজেক দেন ইজ্জত আর সম্মানের খানি খাওয়ায় মা বাবার দুয়ার কারণে। হুক সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া বিশ্ব নবী ফরমাইন উম্মত হল তোমার মা বাবার লগে যদি তুমি নাফরমানিয়ার পত্নী জমিন করিলাও, লাইলাতুল বরাতর রাত যাও, মা বাবার কদম দরিয়া মাফ চাও, মার জান তেমন জান, আওলাদে ফাত দরিয়া মাফ চাও প্রয়োজন হয় না। অটোমেটিক আওলাদে যত গুনাহ করুক নাফরমানি করুক এর বাদেও মা নামক শান্তির জায়গায় মাফ করিয়া দিলাই। তোমার মা বাবারে রাতকুর মধ্যে ফারলে গিয়া তুমি খুশি করিলাও, আল্লাহ তোমারে মাফ করিয়া দিব। হুক সুবহানাল্লাহ। তোমার মার লগে যদি কোনো অসভ্যতামি করো, তোমার মা বাবার লগে যদি কোনো অভদ্রতামি জমিন করো, তোমার দিলে যদি হয় তোমার মায়ও হতার কারণে তোমার কাছে কষ্ট পাইলিছইন, আমি নবী হইয়ার দৌড় মারিয়া তোমার মার দ্বারো যাও, দৌড় মারিয়া তোমার বাবার কাছে যাও, ওখানো গিয়া তুমি মাফ চাইলাও। তোমার মা যদি ওরাইতো তোমারে মাফ করিয়া দিলাই, আমার আল্লাহ তোমারে ওরাইত মাফ করিয়া দিব। হুক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ ইলাও তো হাজার আওলাদ আসইন, মা বাবার লাগি অভদ্রতামি করিয়াম নাফরমানি জমিনও করিয়া মা বাপ জমিন তাই গেছেন গিয়া আওলাদ জমিনও জীবিত আছে, ইয়া আওলাদর কর্তব্য কিতা উচিত কিতা। বিশ্বনবী ফরমান ইয়া আওলাদর দায়িত্ব হইল সদাকাত হল করাইয়া, কুরআন খতম করাইয়া, মা বাবার লাগি দোয়া করা, আর নিজে কবরস্থানের মধ্যে দারখানো গিয়া জিয়ারত করিয়া মাফ চাইতো, আল্লাহ আমার মা বাবার লগে যত কিচ্ছু আমি নাফরমানি অভদ্রতামি করলাম আমি তোমার কাছে মাফ চাই, আর তুমি আল্লাহ মাফ আমারে করিয়া দেখুয়া, আর আমার মা বাবার দিল থাকিয়াও আমার এই অত্যাচার কথা খান্তা ফাউরাইয়া আমার মা বাবার জীবনের গুণারে মাফ করিয়া দিয়া উনাদের কবর খান্তারে জন্নত বানাইয়া দেও। হুক সুবহানাল্লাহ। লাগি মা বাবার নাফরমান আওলাদ যারা এরারে আল্লাহ জমিনও মাফ দিত নাই, লাইলাতুল বরাত মাফ নাই। 7 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় অন্যায়ভাবে হত্যা করবা যত মানুষে খেউরে যদি হত্যা করিলায়, অন্যায়ভাবে অত্যাচার জুলুম অত্যাচার কোনো মানুষে যদি কোনো মুসলমানরে জমিনও করিলায়, এই অন্যায়ভাবে অত্যাচার করনেওয়ালা হত্যা করনেওয়ালা মানুষরে আল্লাহ লাইলাতুল বরাত পর্যন্ত মাফ দিতা নাই। হুক নাউযুবিল্লাহ। এই 7 মানুষ এক হত্যাকারী মানুষ এভাবে এর লাগে অন্যায়ভাবে খেউরে জমিনও হত্যা করতা না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়না সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। নবীর হাদিসকে তুলিয়া ধরেন যে জমিন সত্যের জয় আর মিথ্যার পরাজয়। সত্যর নৌকা যত ডুবের ডুবের দেখবা, কিন্তু একদিন দেখবা সত্যর নৌকা বাইয়া যায়, আর অসত্যর নৌকা যেটা থাকবো এটা জমিনও দেখবা বাই গেছে হঠাৎ ডুবি যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত 2 বন্ধু আটিয়া যাইতরা, 2 বন্ধু রাস্তা বা আটিয়া যাইতে বন্ধু আতা আতি ডং করেন নানি খেলা দেখা করেন আঞ্জা আঞ্জি করেন, তো ইগে তার বন্ধুরে ডং তামসা করাত লাগিয়া ওলা ঠেলা মারছে, ডাক্কা মারছে, ডাক্কার লোকে মনে করছে এইকু মরতে না, ইকু ফরিয়া হাসাও মরি গেছে। এখন বিপদই বলছে নানি, এখন ইগে হইল ইয়া আল্লাহ আমি তো আমার বন্ধু মারি লাইলাম, কিন্তু বিপদই তো আমি এখন কিতা করতাম, আমারে যদি পুলিশে পাইছে দিল নিব গিয়া, ও তাই লাশও কুথিয়া গেছেন গিয়া। লাশ তুইয়া যখন গেছেন তখন আরেকটা পথচারী মানুষ আইছে যে ঘুরে আমরা সুকুম গুদাই মার্কা মানুষ হই। সুকুম গুদাই চিনলনি, যার সুখ আছে বুদ্ধি নাই তার এখন সুকুম গুদাই। আমরা সমাজে এটা কিছু সুকুম গুদাই হল আসেন, ওইটা আউরি ছিল নাই, সুখ নাই, সুখ আছে কিন্তু বুদ্ধির জাত নাই। অগু আইছে সুকুম গুদাই মানুষই তার সুখ বেশ থাকলেও বুদ্ধি কম থাকলেও কিন্তু দিলই তার সরল সুজা থাকে, অন্তরবালা থাকে। ও লাশগু দেখিয়া ও দারোবইয়া খারি খান্দের হাই রে হাই শিশিস ও মানুষটা রেখে মারলো ইতাবালা হাম বছর ও তা আফসুস করেন আর হারি খান্দের। ইত্য বছরে পুলিশের গাড়ি আইছে, আইয়া দেখছে ও মানুষকে বইয়া খান্দের আর তলে লাশগু হলাই ও দরছে জাফট মারি তারে দরিয়া হয়েছে এই লাশ গাড়ির তুলার গুড়ে তুলো, ওকে গুড়ে হত্যা করছে। হে কইছে জি না আল্লাহ কি কসম আমি মারছি না, ওইলে ই মানুষগুলো হত্যাকারী ঘুরে ফাঁসি দিতায় ও
অগুর জায়গাত আমারে ফাঁসি দিলাইও হইল ভাই কেন খোঁজ কিতার লাগি হিবাই খোঁজ তুন মারছত না আবার খোঁজ তার জায়গাত তোরে ফাঁসি দিতাম কারণ কিতা ও হে হইল নবীজি কইছেন অন্যায় বাবা খেওরের হত্যা করলে ফাঁসি দিলাইলে এই মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ তারে জন্নত দিলাইন তা আমি এই জায়গায় কেন মিস করতাম কিতার লাগিয়া হোক দেখুরে হকুরে মারছে হকুর জায়গাত আমারে ফাঁসি দিবা আমি জন্নত যাইমু গিয়া হোক সুবহানাল্লাহ। যখন তরিয়া পুলিশে লইয়া গেছে কিন্তু গিয়া দিকার হুসার করিয়া পুলিশে দি কিছু বাড়াবাড়ি করে না নি আমরা রে জেলো দাঁড়ায় লইয়া যায় পয়লা সালাম দিয়া দিকার করে এ সময় সালামর জবাব কেন সুন্দরে বারোয় না ওই সময় তার লাঠিও গু হাত লইয়া কিছু নিয়া রুমো আমরা রে মালিশ করে তেল লাগাইয়া ও মালিশের লগে কথা ওখান বার করে হ্যাঁ। তো যে সময় পুলিশের এইখান ফাইন কইছেন এই সুকুম গুদাইয়া কইছে বলে কিনা আমি মারছি না এইখান 100% হাসা বাট তার জায়গা তারে দে হত্যা করছে এইগুর ফাঁসির জায়গা আমারে দিবাই ও কইলা তোর বিচারিতে আমার হইতো না চল তোরে সুপ্রিম কোর্টে লইয়া যাইতাম সুপ্রিম কোর্টও বাত হে বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হইলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরতে আলী হিনো বিচারপতির সামনে নিয়া আসামি নাই এই দেখনেওয়ালা মানুষ আর লাশ তুলা হইল জিকার করলা হযরতে আলী বা হোসাইন ই মানুষরে খেয়ে মারছে আনসার আইল যে আমি মারছি না হযরতে আলী আল্লাহর কসম আমি মারছি না ওইলে এই মানুষের হত্যাকারীর জায়গাত আপনি আমারে ফাঁসি দিবা বলে কি তার লাগি বলে আমারে ফাঁসি দিলে রে আমি তো জন্নত যাইমু গিয়া হযরতে আলী কইলা বিচার ওখানে মুলতবি বিচার জায়গাত তা হোক তদন্ত আমি নিদেলাম যেন হত্যাকারী হইবা তানে হাজির করা হইব ও লাশ দিলাইলা এর বাদে তদন্ত নামলা এনরে কইলা তুমি তোমার জায়গাত তা তদন্ত শুরু হইল বাদর ডেইটো আইলা আইয়ারলে দেখা যায় মানুষ হইলা না যে সময় খারি বিচার শুরু হইতো ওই সময় দেখা যায় সুকুম গুদাই গুড় তার মানুষ আরে গো হাজির হেগে কইছে ইয়া আমিরাল মুমিনিন আপনি তারে ফাঁসি দিবা না ই বেচারা কিন্তু ইগুরে মারছে না ইগুরে মারছি আমি ঘটনা সম্পূর্ণ উতা কি হলা এর লাগে আপনি আমারে ফাঁসি দেখবা তারে দিবা না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে যে সময় তার সামনে এই মানুষই গান হয় লগে লগে সুকুম গুদাই হয় জি না আমিরুল মুমিনিন থানে ফাঁসি দিবা না তাই মারছন কি না এইখানে আমি জানি না কারণ আমি দেখছি না আর আমি মারছি না এই কেন হাসা বলে থানে ফাঁসি দিবা না আমারে দিবা হযরতে আলী কইলাতে আইজো বিচার জাগাতটা হোক মুলতবি আগামী মাসের 10 তারিখ ও হিরিয়া আগামী মাসের 10 তারিখ বিচার আয়োজন করা হইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়লা উঠিয়াও কইছেন সুকুম গুদাই নামক যেইন মানুষে কইলা থানে ফাঁসি দিতাম থানরে খালাস দেব হইল ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর ফুয়াতো হ্যাঁ অন্তে কইছে আব্বু রায় দিতে কিন্তু হুসে দিবা বুঝিয়া দিবা বাপে বিচারের রায় দিতরা আর ভুয়া কিতা কয় বিচারের রায় দিতে বুঝিয়া দিবার না খবর আছে বাপে হইলা ইতা কিতা হসরে ভুয়া জি হয় বলে কিতা বুঝিয়া দিতাম ওই সময় ইমাম হাসান আর ইমাম হুসাইনে ফরমাইন আব্বু আপনি বিচার কেউ বিচারের রায় কিতা দিতা ফাঁসির রায় দিতা নে বলে জি হয় বলে জি না আপনি যদি এই বিচারের ফাঁসির রায় দেন তো বিশ্ব নবীর হদিসের উল্টো হইব বিশ্ব নবীর হদিসের উল্টো হইব বলে কিলা বলে জি না আপনার লগে আপনি এখনো বিচারপতির আসনও আর আমি তো পাবলিক আর আপনি বিচারপতি এখন আপনার আমি যদি ইনো বইয়া ডিবেট করিতে মানুষ লইয়া আসিবা বলে দেখো বিচারপতির এখন নাই এলাকি ফয়লা আপনি কুর্সি থাকিলাম ও কোয়া আপনি পাবলিকও কোয়ার আমিও পাবলিক আর দুইও পাবলিকে যখন পরামর্শ করমু তখন শুননেওয়ালা পাবলিকে কিচ্ছু হইতে না বা পাবলিকে মাথা মাতিতরা হযরতে আলী কইলা ঠিক আছে তে দমলো কোয়া ও হিরিয়া বিচার কত সময় মুলতবি করিয়া সে আর তাকিলাম ওই ঠিকার করেন বাবা হোসেন কিতাব বুঝিয়া বলে বিশ্ব নবী কইছেন না সিদকুয়ুন জিওয়াল কিযবু ইউহলিক সত্য হামেশা জয় আর মিথ্যার হামেশা জমিনের মধ্যে পরাজয় হয়ে যায় গিয়া এই বেটা আইয়া যদিও হত্যা করছে আপনার সামনে হাসা মাতিছে এই জায়গার মধ্যে যদি আপনি বাবা তারা যদি ফাঁসি দেয় এখন তা দিলাইলাই বিশ্ব নবীর হদিসের উল্টো হয়ে যাব গিয়া এর লাগিয়ে আপনি বিচারকু সামান্য মুলতবি করেন আর হরিয়া যে বেটারে হত্যা করা হয়েছে ওগুর বাড়ির যাকুয়া গিয়া যদি ও গার্জেন্টে জমিনও যদি ও বেটারে মাফ করিয়া দিলায় আপনার রায় ও জায়গাত থাকলো আর বেটাও মাঝখানে দিয়া বাঁচি গেল হুক সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ই শব্দই কান হইন অটোমেটিক বাপ খুশ হয়ে যায় কইলা মাত্র ঠিক আছে উঠিলে আবার সে আরো কইলা শ্রোতা হল সামান্য সময় 1 ঘন্টার লাগি বিচার মুলতবি আপনারা ওয়েট করুক আমি আই ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া হযরতে আলী যাই যে বেটার হত্যা করা হয়েছে ও বেটার পরিবার পরিজনকে ডাকিয়া বার করা হয়েছে টেকার বিনিময়ে যদি তুমি যেন ভারতে মাফ করে দিলা ওরা
আর না বেটায় তো হক মাত দিছে আর হক মাতনেওয়ালা তো সকল দিন বিজয়ী লাভ করে এই জায়গাত নবীর হদিসের উল্টো হয়ে দিব রে বা আর আমি আলিয়ে কিলা হদিসের উল্টা কাম করতাম যে নবীজির আমি সাহাবি নবীজির দামান ইমাম হাসান আর হুসাইনের বাবা কিলা আমি উল্টা কামটা করতাম আমার যদি থোড়া লাইন দিতে রেওয়া তে বালা হইল নে ও লগে লগে পরিবারের মানুষ এখন ইয়া আমিরুল মুমিনিন আপনি খলিফাতুল মুসলিমিন যেহেতু আমার বাড়িতে আই গেছেন গিয়া আমরা বিনিময় কিচ্ছু লাগতো না যে বেটা আমার ফুয়ারে হত্যা করছে আমরা তারে মাফ করে দিলাইছি আপনিও মাফ করে দিলা কোয়া হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় আস্তে কইলা দূরে কইনা সুবহানাল্লাহ নবী যে ফরমান আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক সত্য হামেশা বিজয়ী ভাই হয়তো তোরা লেট হয় আর মিথ্যা হামেশা দাবিত থাকে যদিও প্রকাশ্য বুঝা যায় জয়ী ভাইলা লাগিয়া হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর খলিফাতুল মুসলিমিন হওয়ার বাদেও এই সমাজ ওখান বুঝাইছে যে পৃথিবীর অন্যায়ভাবে হত্যাকারী কোনো মানুষের আল্লাহ এই রাইতো মাফ দিতা নাই যারা অন্যায়ভাবে কোনো মানুষের হত্যা করতা লেগে আমরা আল্লাহ তাআলা আমরা তো বানাইছুন না হত্যাকারী আর জীবনে বানাকুও না আমরা নচলো ইলা কোনো মানুষ আল্লাহ পয়দা করুক না ইলা কোনো রিশতাদার পয়দা করুক না ইলা কোনো আওলাদ পয়দা করুক না যেটা কোনো মানুষের অন্যায়ভাবে জমিনে হত্যা করে হুক আল্লাহুম্মা আমিন আর দূরে করি কই আল্লাহুম্মা আমিন বিশ্ব নবী ফরমায় কেউ যদি খেউরের হত্যা করিলায় এই মানুষকে যদি দুনিয়ার জাহান্নামী দুনিয়া সাক্ষী দিলায় ওটা দুনিয়ার মানুষও যদি সাক্ষী দেয় ওই গু জাহান্নামী আর কেউ যদি তার অবৈধভাবে হত্যা করিলায় তাহলে এইগুর সারা গুণা আল্লাহ মাফ করিয়া তারে আল্লাহ জন্নত দিলাই আর তুমি হত্যা করার কারণে তার সারা গুণা লইয়া তুমি চাচা জাহান্নামে যাইবাই এলাকে অন্যভাবে খেউরের হত্যা অন্যভাবে খেউরের আক্রমণ অন্যভাবে খেউরের জুলুম সিতম এই ইসলামে আমাদেরকে শিক্ষা দেয় নাই আজকে আমরা বিভিন্ন পশ্চিমা কান্ট্রি হলে বিভিন্ন এহুদি খ্রিস্টান রাষ্ট্র হলে আমরা মানবতা শিখায় অথচ তারা মানবতা খানো ছোট্ট ছোট্ট মেয়ে হলরে আফগানিস্তানর সিরিয়ার লেবাননের ফিলিস্তিনের ইরাকর ছোট্ট ছোট্ট 3 বছর 4 বছর 8 বছরের মেয়ে সন্তান হল নিয়া তারা বিভিন্ন লাইনেও তারা দর্শন করিয়া রেপ করিয়া পরবর্তীতে তা মুসলমানের ফুরি হল দব করিয়া ও তার হলিঞ্জা ও তার গুজগিলটি ও তার আট বড়তা তারা বিধান করিয়া সিবাই খায় আর তারা আইন আমরা মানবতা শিখি অথচ এই জমিন মানবতা শিক্ষা দিছে ইসলামে এই জমিনে মানবতা স্থাপন করছে ইসলাম ধর্মে খুব সুবহানাল্লাহ আর ওজরে কই সুবহানাল্লাহ এই আমরা ইসলামের জান্ডার তুলে তাকাই আমরা কাছে মানবতা আছে আর তারা আমরা কাছে আই ওটা মানবতা লইয়া আমরা মা বই নখলে কোনো মুসলমান করেন তো নিরাপদ আসুন এখনো আসুন আমরা ফুরিন বাগলিন বাতিজিন আবো আমরার বাড়িন তো আবো নিরাপদ আসুন আমরা খানদানোর কাছে নিরাপদ আসুন আমরা এলাকার কাছে নিরাপদ আসুন আলহামদুলিল্লাহ আবু ইলাকঠোনা আলহামদুলিল্লাহ মুসলমান ধর্মাবলম্বী মানুষের বাড়ি তো হইছে না যে একু জিবি একু খসমা ফুরি একু জব করিয়া আর অগুরে বিরিয়ানি বানাইয়া খাওয়া নাউযুবিল্লাহ আর ওথারে আমরা ফলো করি শ্রদ্ধা করি আইজ আমরা যে যুব সমাজে যে মেসি আর নাইমারকে ফলো করি যারা খ্রিস্টানের আদর্শ লিয়ে জমিনে চলে যারা জমিনের মধ্যে সবচাইতে বড় নিকৃষ্টতম জানোয়ার সবচাইতে নিকৃষ্টতম কুকুর তাকে আর বত্তরিতা ওথারে আমরা ফলো করি কোথায় সুলো স্টাইল আর ডিজাইনটা হইল আমরা তারা স্টাইলে সুলোর ডিজাইনটা কিয়া কিন্তু তার কালচার হইল আফগানিস্তানের সিরিয়ার ফিলিস্তিনের লেবাননের মুসলমান ফুরি অকলরে কুটি কুটি মেয়ে অকলরে নিয়া দর্শন করিয়া রেপ করিয়া ওথারে বাতে জব করিয়া তারা খায় ওথারে আমরা ফলো করি এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল আল্লাহ আমারে মায়া মোহব্বত করিয়া লাইলাতুল বরাত নামে এক রাত দিছেন এই রাত যত সময় পারো তোমরা জমিনে তওবা ইস্তেগফার জমিনে পড়িও বেশিরভাগ জমিনে ইস্তেগফার পড়িও আর নফলে ইবাদতের মধ্যে মশগুল থাকিও আর বেশি বেশি করিয়া জমিনের মধ্যে জিকির আজকার করিও 14 রাতে ইবাদত করিও 15 দিন কুর দিন তোমরা রমজান এই রোজাটা তোমরা জমিনের মধ্যে রাখিলাইও কারণ বিশ্বনবী ফরমায় যে সময় লাইলাতুল বরাতর রাইতর মাগরিবের আযান হয় আল্লাহ নিচর আসমানের মধ্যে আয়া প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীরে সম্বোধন করিয়া ডাকেন ও আমার গোলাম আর বান্দি হল তোমরা যদি খেও থাকো আমার কাছে মাফ চানেওয়ালা তোমরা মাফ চাইলা আমি আল্লাহ তোমরারে মাফ করিয়া দিমু তোমরা যদি খেও অভাবী থাকো অভাব অনটনওয়ালা থাকো আমার কাছে রিজেক লাগি সওয়াল করো আমি আল্লাহ পরিপূর্ণ রিজেক দিয়া যাইমু তোমরার কাছে কোনো মানুষ যদি জমিন ইস্তেগফার করনেওয়ালা তওবা করনেওয়ালা কোনো মানুষ থাকো আমার কাছে তওবা করিলাও আমি আল্লাহ তোমরার তওবারে কবুল করমু হুকা সুবহানাল্লাহ ফজর পর্যন্ত তাকই লাগে আমরার দায়িত্ব আজকে রাতে ইবাদত বেশরি করতাম জিকির আজকার বেশরি করতাম মসজিদে দলবদ্ধ হওয়ার দরকার নাই বাড়িতে কাকিত্ব করুক না একলা একলা ইবাদত হয় না ওই তো নাকি ও মা একলা একলা ইবাদত করলে শয়তানে তোরা লাড়াছাড়া বেশ করে একটা 2 রাকাত পড়িয়া বুড়া লাগি যায় কত সময় বই ঘুমায় আমরা বেড়ায় হয়ে যায় এর লাগি মসজিদ হয়
বাট আইলে মোবাইল সাইলেন্ট করিয়া জিকির আজকার করুকুয়া একজন নমাজও লাগলে আপনার জিকির দিয়া তারে কষ্ট দিবা না, একজন জিকিরও লাগলে আপনি নমাজও যদি তাকেন আপনার জিকির দিয়া তারে কষ্ট দিবা না, একজন আপনি যদি তিলাওয়াতও লাগেন আর একজন নমাজও লাগে আপনার তিলাওয়াত দিয়া তারে কষ্ট দিবা না। নবীজি ফরমায় তিলাওয়াত করিও বেশ করিয়া তওবা করিও আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্ব নবী ফরমায় এই ইস্তেগফার দে উম্মতে মুহাম্মদী পড়িব আল্লাহ তাআলা তার জীবনের এমন কোনো গুনাহ নাই যেটা হে করছে না, সব গুনাহ তথা সাগরের ফেনা পরিমাণ, এবারে মরুভূমির বালুর দানা পরিমাণ, আকাশের তারকা পরিমাণ, গাছর পাত্তা ফাত্তা পরিমাণ যদি গুনাহ জমিন করিলায় ই ইস্তেগফার পড়ার লগে লগে আল্লাহ তার সব গুনাহ মাফ করিয়া দেন। হুক সুবহানাল্লাহ, আর দূরে করি হই সুবহানাল্লাহ। এলাকি আজকে রাত তওবা বেশি করবা, ইস্তেগফার বেশি করবা, আর মাহে রমজানের লাগি তৈয়ারি নিবা। নবীজি ফরমায় শাবানের 13, 14, 15 আমরা আগর মা বলে নিতা দিনদার আসলা ইতা মুহররমর চাঁদ দোয়ার বাদেও হরুতারে দি মসজিদের মেসাবরে দিকার করাইতাই মেসাবরে দিকার করিস মুহররমর চাঁদ দই গেছে নি কোন দিন নফল রোজা রাখতাম, রবিউল আউয়ালের চাঁদ দইলে মা বলিনতে দিকার করাইতা মেসাবরে দিকার করিস, রবিউল আউয়ালের চাঁদ দই গেছে নি আমরা রোজা রাখতাম, আর শাবানের চাঁদ উঠলেও বেঠিনতে দিকার করতে হয় রোজা কোন দিন রাখতাম মেসাবরে কইস। লাগি নবীজি ফরমায় শাবান মাসের 13, 14, 15 এই 3 দিন যদি কোনো উম্মতে রোজা রাখে আল্লাহ তারে 30টা রোজা রাখার সওয়াব দিব। হুক সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি আপনার শরীরের তোনাই বালা থাকে তো শাবানের 13, 14, 15 নাই 15, 16, 17 রাখতে পারবা, 21, 22, 23 রাখতে পারবা। মাসলা হইল আপনি কমজোরি যদি হইতে হৌতে ফরজ রোজা যেগুন রাখতা ও 30টা রোজা রাখবার লাগিয়া আপনি নিজের এই 15 দিন খাইয়া মজবুত করতা, শক্তিশালী বানাইতা, যাহাতে ফরজ 30টা রোজা রাখতে আপনার কষ্ট না হয়। তাহলে আপনার আমারে খোয়া হুনার থেকে আমলের তৌফিক দিকে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমায়েতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে বিশ্ব নবীজির খেদমত পৌঁছাইয়া দাও। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহের মাফ ফরমাও। আমরা জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম সব গুনার উপরে শর্মিন্দা ইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও। ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা জমিন আসুন হায়াতে তজ্জিবা আপনি দান ফরমাও। আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি রহমতের জরি বরসাও। এই এলাকার तमाम জিন্দা আখরে নেককার মুত্তাকি পরহেজগার বানাও। ইয়া রাহমার রাহিমিন तमाम জাহানের উম্মতে মুহাম্মদের মাফ ফরমাও। লাইলাতুল বরাতুল উসিলা আল্লাহ অসহায় মজলুম মুসলমানদের সাহায্য ফরমাও। আল্লাহ এই বরাতুল উসিলায় অসহায় মজলুম মুসলমানের হালত রহমার করম ফরমাও। উচ্ছেদিত মুসলমানের উপরে রহমার করম ফরমাও। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ নবীর উসিলা আমরা দোয়ারে কবুল ফরমাও। খে কোন উদ্দেশ্য নিয়াত ফাসি আপনি আল্লাহ বালা জান্নায় আপনি আমরার প্রত্যেকের দিলের জায়েজ মুকাসিদ রে পুরা করিয়া দেও। আল্লাহ আপনার বান্দা আপনারে আপনা হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন দিলের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরিণ উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন দিলের মধ্যে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই। এই দিন মালাকুল মউত আমরার সামনা খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।